আমরা যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি তারা মাঝে মাঝেই ফেসবুকে অনেক ধরনের প্রবলেম আসে, অনেক ধরনের ইস্যু ফেস করতে হয়। যেমন আমি আজকে একটা ইস্যু ফেস করেছি ফেসবুকের পেমেন্ট নিয়ে। সেই পেমেন্টটা আমি কিভাবে ক্লিয়ার করলাম, কিভাবে এই ইস্যুটা সলভ করলাম, সেটা নিয়ে আজকে আমি শেয়ার করব। আপনি এই এই ইস্যু সহ যে কোনো ইস্যু কিভাবে সলভ করবেন ফেসবুক অ্যাডের, ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে যে ধরনের যে কোনো ইস্যুই আসুক না কেন, সেটা দেখে বিচলিত না হয়ে কিভাবে সলিউশন করবেন, চলুন সে ব্যাপারে জেনে নেই। তো এটা হচ্ছে আমার নতুন অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার নতুনভাবে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একদম স্ক্র্যাচ, শূন্য। এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমার হচ্ছে যে ডুয়াল কারেন্সি কার্ড, সেই কার্ডটা আমি এখানে অ্যাড করে আমি হচ্ছে আমার মতো করে অ্যাডটা রান করি। And যখন আমরা সবাই জানি যে নতুন অ্যাডে থ্রি সল্ড অ্যাকাউন্টে $2 পর্যন্ত স্পেন্ড হলে সেখানে আপনার পেমেন্টের রিকোয়েস্ট আসে ফেসবুকের থেকে। তো অ্যাডটা রানিং হওয়ার পরে, অ্যাক্টিভ হওয়ার পরে যখনই $2 পৌঁছে যায় তখনই ফেসবুক রিকোয়েস্ট দেয়। কিন্তু আমার এই কার্ডে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকার কারণেও কোনোভাবেই পেমেন্ট নিচ্ছিল না। কোনোভাবে পেমেন্ট নিচ্ছিল না। এই কারণে ২-৩ বার ট্রাই করার পরেও যখন নিচ্ছিল না তখন হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। এটা সবার ক্ষেত্রেই, ফেসবুকের ক্ষেত্রে। তো এটাকে স্টিল আমি এই কার্ড দিয়ে অন্য অ্যাড অ্যাকাউন্টে কিন্তু ঠিকই পেমেন্ট করছিলাম, বাট এইটাতে হচ্ছিল না। সামহাও কোনো একটা প্রবলেম বা তাদের কোনো একটা বাগ অথবা তাদের কোনো প্রবলেমের কারণে এটা হয়নি। তো এটা দেখে কখনোই বিচলিত হবে না। এটার জন্য আমি কি করি, শুরুতে তাদের যে হেল্পের যে বিষয়টা, এই যে এখানে গেলেই দেখতে পাবেন, এই যে এখানে গেলে হেল্পের একটা অপশন আসে। এখানে হেল্পের ক্লিক করলে আপনি তাদের সাথে মানে কথা বলতে পারবেন মেসেজের থ্রুতে। তো যে কোনো প্রবলেম হোক না কেন ফেসবুকের ক্ষেত্রে আপনি অবশ্যই সেই বিষয় নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এই যে কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট সাপোর্ট। এখানে ক্লিক করলে আপনার যে ইস্যুটা হয়েছে, মানে যে ধরনের ইস্যুটা হয়েছে সেটা ডিটেইলে ডিসক্রাইব করতে হয় এই বক্সে। এটা ডিটেইলে তাদেরকে বলতে হয়, মানে আপনার হচ্ছে ব্রিফ করতে হয় যে আমার এই ধরনের প্রবলেম হচ্ছিল বা এই ধরনের প্রবলেম আমি ফেস করছি। এটা আমার দিক থেকে সবকিছু ঠিক আছে, বাট কোনোভাবেই এটা সলিউশন হচ্ছে না। তো আমি এখানে গিয়ে কিভাবে ডিসক্রাইব করলাম সেটা আপনাকে একটু শেয়ার করি। আমি এখানে চ্যাট জিপিটির এর সাহায্য নিই। যে চ্যাট জিপিটি এসে আমি চ্যাট জিপিটিকে ডিটেইলে এই ইস্যুটার কথা বলি যে ফেসবুক পেমেন্ট নিয়ে ইস্যু ফেস করছি, এটা নিয়ে তাদের সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি। এটা হচ্ছে আমার গোল। তো ইস্যু হচ্ছে নতুন অ্যাড অ্যাকাউন্টে ভার্চুয়াল ভিসা কার্ড অ্যাড করে অ্যাড রান করেছি, কার্ডে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্সও আছে। মানে আপনি চ্যাট জিপিটিকে যত ডিটেইলে এক্সপ্লেন করবেন সে তত ভালোভাবেই আপনাকে রেজাল্ট দিবে। তো আমি এখানে তারপর লিখছি, কিন্তু নতুন অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট নিচ্ছে না, অথচ সেম কার্ড দিয়ে অন্য অ্যাড অ্যাকাউন্টে ঠিকই পেমেন্ট নিচ্ছে। আবার নতুন অ্যাড অ্যাকাউন্টে নতুন কার্ড অ্যাড করতে গেলেও ফেল হচ্ছে, এটাও ইস্যু হয়েছে। এই কারণে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে আমার অ্যাড অফ হয়ে আছে, তাই বিজনেসে মারাত্মক ব্যাড ইফেক্ট হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট লিখে দাও যেন মেটার এআই রিড করে শনাক্ত করতে পারে আমার অ্যাকচুয়াল কি প্রবলেম হচ্ছে। তো যখন আমি এই মেসেজটা চ্যাট জিপিটিকে দেই, সে আমাকে সুন্দর করে এরকম একটা রেজাল্ট দেয়। তো আমি এটা যেহেতু ১,০০০ ক্যারেক্টার বেশি হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আমি এটাকে বলি যে মেক ইট আন্ডার 1000 ক্যারেক্টার। তো সে আমাকে ফাইনালি এটা দেয়। দেন এটা আমি এখানে কপি করে জাস্ট এখানে ডিসক্রাইব করে দিই। তো এখানে আমার একটা ছিল যে অ্যাড অ্যাকাউন্ট আইডি, বিজনেস আইডি এবং আমার যে ফেল হচ্ছিল ট্রানজাকশন আইডি, সেগুলো আমি পরবর্তীতে অ্যাড করে এই মেসেজটা আমি তাদেরকে দেই। তখন এটা শনাক্ত হয় এবং দেন কোন অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে, কোন অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে প্রবলেম হচ্ছে এবং কোন আচ্ছা আপনার পেমেন্টের যেহেতু বিষয়, পেমেন্টটা আমি সিলেক্ট করে দেই। তারপরে হচ্ছে তাদের সাথে আমার এই যে এটা এরকমভাবে কনভারসেশন হয়। এই যে এতগুলো কনভারসেশন হয়, আমি সবভাবে এরকমভাবে কনভারসেশন করি। করার পরে ডিটেইল এখানে বলে যে তারা হচ্ছে এটা করছে, রিভিউ করছে। তো রিভিউ করছে। আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। আমি লিখি ওকে, আই এম ওয়েটিং। দেন এটা ১ দিন। পরের দিনে আমি আমি তাকে আবার একটা মেসেজ দেই। সে আরো কিছুক্ষণ ওয়েট করতে বলে। দেন আমি বলি যে এটা অ্যাসাইন এ সাপোর্ট টিম মেম্বার, মানে তাদের যে সাপোর্ট টিম, এটা কিন্তু এআই বলতেছিল। পরে আমি সাপোর্ট টিমের মেম্বারের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে সে বলে যে কোনো অপশন আপাতত নেই এটার জন্য। তো দেন আমি পরবর্তীতে যখন অ্যাড অ্যাকাউন্টটা চেক করতে যাই তখন দেখি যে হ্যাঁ, আমার সলিউশনটা হয়ে গেছে। দেখেন ৮ তারিখে প্রবলেমটা হয়, ৯ তারিখে কিন্তু এটা পেইড হয়ে যায়। ৯ তারিখে এটা পেইড হয়ে যায়।
তো যখন আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবেন, ফেসবুক বিজনেস নিয়ে কাজ করবেন, দেখা গেল যে কোনো একটা ইস্যু হতেই পারে। যেহেতু কোডিং এর বিষয়, অনেক কিছুই আপনার অজান্তেই ভায়োলেশন হতে পারে, কিংবা তাদের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। যেহেতু সবকিছুই তারা এআই দিয়ে কিংবা তাদের যে মেশিন লার্নার আছে তাদেরকে দিয়ে সবকিছু অ্যানালাইসিস কিংবা কাজ করে, ভেরিফিকেশন করে, সেক্ষেত্রে অনেক ধরনের ইস্যু হতে পারে। এক্ষেত্রে আপনি কখনো বিচলিত হবেন না। আপনার যে ইস্যুটা হচ্ছে, যদি আপনার দিক থেকে সবকিছু ঠিক থাকে, যেমন আমার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু, সরি, আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স ছিল, এবং আমি সেই কার্ড দিয়ে অন্যান্য অন্য অন্য অ্যাড অ্যাকাউন্টে কিন্তু ঠিকই পেমেন্ট দিচ্ছিলাম, কিন্তু এটাতে সামহাও কোনো একটা প্রবলেমের কারণে পেমেন্ট নিচ্ছিল না। এই কারণে আমি তাদের সাথে এই বিষয়ে কথা বলি, এবং কি বিষয় কিভাবে মেসেজ করেছি বা কিভাবে কি লিখে মেসেজ করেছি সবকিছুই কিন্তু বিস্তারিতভাবে দেখিয়েছি। আপনারাও এভাবে চ্যাট জিপিটির সাহায্যে সবকিছুই ডিটেলসে আপনার যে যে প্রবলেম হচ্ছিল, যে ওটার ডিটেলস আপনি হচ্ছে লিখবেন, লিখে চ্যাট জিপিটি ওভাবে আপনাকে মেসেজটা লিখে দিবে, দেন ওটা নিয়ে আপনি যে যে কোনো ইস্যু, আপনার ধরেন যে কোনো ইস্যু হোক না কেন, তাদের সাথে কন্ট্যাক্ট করলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি তাদের সাপোর্ট পাবেন, এবং আপনার আশা করি আপনার ইস্যুটা সলভ হবে।